তুলতুলে নরম দুধ খেজুর পিঠা। আমার মনে হয় নামটা শুনে সবার মুখে পানি চলে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ খেজুর পিঠা তৈরি করে দেখাবো। পিঠা তৈরির কোনো রকম ছাঁচ বা ডাইট ছাড়াই তেলের চামচ দিয়ে সুন্দর একটা পিঠার ডিজাইন ক্রিয়েট করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নিই। দুধ খেজুর পিঠা তৈরির জন্য প্রথমে আমি ময়দার ডো রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ লবণ, সাথে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ কোরানো নারিকেল। এবার পানিটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আর নারিকেলটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটা খেতে অনেক মজা হয়। পানিটা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর চুলার হিট একদমই লোতে করে দিতে হবে, আর এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি, এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, আর ফিরে আসছি 5 মিনিট পর। এই 5 মিনিটের মধ্যেই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার এই ডোটাকে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা কিন্তু একটু কুসুম গরম অবস্থায় রয়েছে। এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চা চামচ বেকিং পাউডার, আর এখানে নিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবার এই ময়দাটাকে আমি বেশ কিছুক্ষণ একটু মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটা সফট ডোয়ে পরিণত হয়ে আসছে। ডোটা যখন ঠিক এরকম হয়ে আসছে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিম। সম্পূর্ণ ডিমটা আমি দিব না, অর্ধেকটা পরিমাণ দিব, আর অর্ধেকটা পরিমাণ আমি আবারও সাইডে রেখে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল একটা ডিম যদি পুরোটাই আমি দিয়ে দিই তাহলে ডোটা অনেক বেশি স্টিকি হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা পরিমাণ ইউজ করেছি। এবার আবারও সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা অনেক বেশি আঠালো মনে হচ্ছিল, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। তেলটা দেওয়ার পর আবারও ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সফট এবং স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার যে তেলের চামচে আমি পিঠাটা তৈরি করব, সেই তেলের চামচে আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম, এতে পিঠাটা খুব সহজে ছেড়ে আসবে। এবার ডোটা থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিয়ে এভাবে হাতের 2 তালুতে গোল করে এভাবে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আজকের পিঠাগুলো তৈরির জন্য আমি এরকম তেলের চামচ ব্যবহার করছি। এবার সেই ডোটা তেলের চামচের উপর দিয়ে এভাবে আলতো হাতে প্রেস করে দিতে হবে। অনেক জোরে প্রেস করবেন না, তাহলে পিঠাটা কিন্তু তুলে নিতে পারবেন না, তাই আলতো হাতে কাজটা করবেন। এবার 2 পাশ থেকেই পিঠাটা আমি এভাবে করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এভাবে এক পাশ থেকে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। আর যখনই আঠালো মনে হবে চামচে আবারও একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজে চামচ থেকে ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে করে সবগুলো খেজুর পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরপর পিঠাগুলো ভাজতে চলে যাব। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, আর এরপর পিঠাগুলো এক এক করে এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার তাপটা রেখেছি মিডিয়াম ফ্লেমে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভেজে নিব। এ পর্যায়ে এক পাশে একটু লালচে ব্রাউন হয়ে আসলে আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো যেহেতু আমরা দুধে ভেজাবো, তাই একদম লালচে করে ভাজার কোনোই দরকার নেই। জাস্ট একটু কালার আসলেই আমি এগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় একটু খেয়াল রাখবেন, এগুলো যেন বেশি সময় নিয়ে ভাজবেন না, তাহলে পিঠার ভেতরে শক্ত হয়ে যাবে, রস ঢুকতে চাইবে না। এখন আমি পিঠার জন্য দুধের সিরাপটা রেডি করে নিব। এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। এরপর এখানে আমি দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন সাদা এলাচের গুঁড়া। এবার সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ গুঁড়া দুধ। এতে দুধের সিরাপটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার অপেক্ষা করছি দুধটা ফুটে আসা পর্যন্ত। দুধের এই সিরাপটা একদম জাল দিয়ে কিন্তু ঘন করা যাবে না,
1 থেকে 2টা বলক চলে আসার সাথে সাথে এই দুধটা আমরা নামিয়ে ফেলবো। যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতর কিন্তু সিরাপটা ঢুকতে চাইবে না, তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন আমি চুলাটা অফ করে সিরাপটা নামিয়ে নিচ্ছি, কারণ সিরাপটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ পিঠাগুলো দুধে ভেজানোর পর অনেকটাই বড় হয়ে যাবে সিরাপ টেনে। তাই পিঠাগুলো ছড়ানো পাত্রে বা বাটিতেই রাখার চেষ্টা করবেন। এবার গরম গরম সিরাপ কুসুম গরম পিঠার উপর ঢেলে দিচ্ছি। আর দুধের সিরাপটা পিঠাতে এমনভাবে দিতে হবে যাতে পিঠাগুলো দুধের সিরাপে একদম ডুবে থাকে। পিঠাগুলোকে এভাবেই দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে প্রায় 4 থেকে 6 ঘন্টার জন্য, অথবা রাতে বানিয়ে সকালে পরিবেশন করতে পারেন। আমার মনে হয় পিঠাপুলি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। শীতের সকালে ঘুম ভাঙার পর এরকম পিঠা দেখলে আমার তো মন একদম ভালো হয়ে যায়। পিঠাগুলো আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি। পিঠাগুলো আমি প্রায় 4 ঘন্টার মতো দুধের সিরাপে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি ভিডিও করছি তাই বেশি সময় রাখার সময় হয়ে ওঠেনি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন পিঠাতে চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কেটে যাচ্ছে। পিঠাগুলো এতটাই সফট এবং মজাদার হয়েছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।